বন্ধুরা, আমরা তো সবাই কম বেশি লাইব্রেরিতে গিয়ে থাকি পড়াশোনা করতে, বই পড়তে বা রিসার্চের কাজে। কিন্তু ভাবো তো, যদি তুমি এক রাতে লাইব্রেরিতে আটকা পড়ে যাও তাহলে কি হবে? যদি সেটা সাধারণ লাইব্রেরি হয় তাহলে সকাল পর্যন্ত ঠিকই বেঁচে ফিরবে, আর যদি সেটা ভয়ঙ্কর ভুতুড়ে লাইব্রেরি হয় তাহলে আর ফিরবে না। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বলবো এমনই এক ভয়ঙ্কর লাইব্রেরির কথা, কলকাতার ন্যাশনাল লাইব্রেরি, যার নাম শুনে গা কাটা দিয়ে ওঠে রাতের বেলা। এক সময় এই জায়গাটা ছিল লর্ড মেটকাফিরের বাড়ি। তার স্ত্রী লেডি মেটকাফির হঠাৎ করে এখানে মারা যান। তার মৃত্যুর পর থেকে কর্মীরা বলেন রাতে দেখা যায় এক মহিলার ছায়া, তিনি ধীরে ধীরে হেঁটে আর বইয়ের তাক পরিষ্কার করছেন, যেন আজও তিনি নিজের কাজ করে যাচ্ছেন। রাতে যখন পুরো লাইব্রেরি নিঃশব্দ, তখন শোনা যায় বইয়ের পাতা উল্টানো শব্দ, পায়ের আওয়াজ, আর হঠাৎ বাতি জ্বলে ওঠে, কিন্তু আশেপাশে কেউ থাকে না। শোনা যায় লাইব্রেরির নিচে নাকি আছে এক গোপন টানেল, যা রাজভবন বা ফোর্ট উইলিয়াম পর্যন্ত গেছে। ইংরেজরা গোপনে এই পথ ব্যবহার করত। খনন কাজের সময় বহু দরজা আর লুকোনো ঘর পাওয়া গেছে, এখনো এখানে কেউ ঢুকতে পারে না। একবার এএসআই এর কয়েকজন কর্মী ওই টানেলের অনুসন্ধানের নামে, কিন্তু অল্প সময়ের মধ্যে সবাই অসুস্থ হয়ে পড়েন। তারপর থেকেই টানেলটি বন্ধ করে দেওয়া হয় এবং জায়গাটিকে বলা হয় অভিশপ্ত। রাতে এই লাইব্রেরিতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। রাতে পাহারাদারও অনেকবার দেখেছেন অদ্ভুত আলো, চলন্ত ছায়া, আর শুনেছেন পায়ের শব্দ, কিন্তু কাউকে দেখা যায়নি কখনো। আজও ন্যাশনাল লাইব্রেরি কলকাতার রহস্য ঘরে। কেউ বলেন লেডি মেটকাফের আত্মা ঘুরে বেড়ায়, আবার কেউ বলেন এইসব শুধুই গল্প। যদি সত্যি সাহস থাকে তাহলে একবার রাতে গিয়ে দেখো, তিনি আজও বই পরিষ্কার করছেন না তো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে যেন পরের বার কোন জায়গার ভয়ঙ্কর রহস্য শুনতে চাও।